প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই। এই অধ্যায়ের 55, 56, 57 এই 3 পৃষ্ঠার যে ছক রয়েছে সেগুলো পূরণ করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো, একটা লেখা আছে যে বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। আচ্ছা, তো এখানে দেখো একটা সাইনবোর্ডের ছবি দেওয়া আছে যেখানে বলছে সবুজ ফার্মেসি। এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। 32 আমতলা বাজার, কুমিল্লা। তো এরপরে এখানে দেখো 3টা প্রশ্ন দেওয়া আছে। বলছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত, লেখাটি পরে কি বুঝলাম, আর এর ব্যবহার কি। তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। তো এখানে প্রথম প্রশ্নটা ছিল যে উপরের লেখাটি কি নামে পরিচিত। উত্তর, সাইনবোর্ড নামে পরিচিত। খ নম্বর হচ্ছে লেখাটি পরে কি বুঝলাম। ওটার উত্তর হচ্ছে একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায়। আর গ নম্বর হচ্ছে এর ব্যবহার কি। প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে। তো চলো এরপরে প্রশ্নটা আমরা দেখে নিই। তো দেখো এখানে একটা পোস্টারের চিহ্ন দেওয়া, ছবি দেওয়া আছে। আর প্রশ্নতে বলছে যে উপরে লেখাটি কি নামে পরিচিত, লেখাটি পরে কি বুঝলাম, এর ব্যবহার কি। তো চলো এটার অ্যান্সার আমরা দেখে নিই। তো দেখো এখানে কোন নম্বর প্রশ্নটা ছিল উপরের লেখাটি কি নামে পরিচিত। উত্তর হচ্ছে পোস্টার নামে পরিচিত। খ নম্বরটা বলছিল যে লেখাটি পরে কি বুঝলাম। উত্তর হচ্ছে এটি একটি নির্বাচনী প্রচারণা, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে। গ নম্বর হচ্ছে এর ব্যবহার কি। উত্তর হচ্ছে নির্বাচনী প্রচারণার কাজ। তো চলো এরপরে প্রশ্নটা আমরা দেখে আসি। এই দেখো এখানে একটা ব্যানারের ছবি দেওয়া আছে। এখন আর প্রশ্ন বলছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত, লেখাটি পরে কি বুঝলাম, আর এর ব্যবহার কি। তো চলো এটার অ্যান্সার আমরা দেখে নিই। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্ন বলছিল যে উপরের লেখাটি কি নামে পরিচিত। এটার উত্তর হচ্ছে ব্যানার নামে পরিচিত। খ নম্বর বলছিল লেখাটি পরে কি বুঝলাম। উত্তর হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। আর গ নম্বর বলছে যে এর ব্যবহার কি। তো উত্তর হচ্ছে শোভাযাত্রার সামনে একটি ব্যানার, সামনে এটি ব্যবহার করা হয়। তো আজকের মধ্যে এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ।